আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে দেখেন বেগুন, আমার এখানে যে বেগুনগুলো দেখতেছেন, এগুলো হলো তাল বেগুন। আমি এই তাল বেগুন এনেছি আপনার আহ, হাটাজারি একটা সরকারি কৃষি খামার থেকে। তো মোটামুটি আমার গাছগুলো ভালো ফুটছে। গাছ ভালো হইলে ফসলও ভালো হবে। তবে হ্যাঁ, তারা হলো একটা সরকারি কৃষি খামার, সরকারি নার্সারিতে তারা গবেষক। তারা আসলে আমাদেরকে ভালো চারা দেয়। আমরা কিন্তু লাগানির কারণে আমাদের শ্বাসের ত্রুটির কারণে আমরা অনেকে নার্সারির বদনাম দিই, কিন্তু নার্সারির কোনো বদনাম নাই। আমি নার্সারির বদনাম দিই না, কিন্তু আমাদের শ্বাস করার সমস্যা হয়। এই যে আমার এখানে কিভাবে বেগুন হচ্ছে, বেগুন আপনার গাছের গোড়া থেকে ধরা শুরু হয়ে গেছে এবং সামনে ভবিষ্যতে আমি অনেকটাই বেগুন পাবো। এই যে এখানে বেগুন আছে, এখানে বেগুন আছে, কিভাবে বেগুন গাছগুলা চতুর্দিকে এই শাখা ফশাখা দিয়ে বেগুনগুলা উঠতেছে। এই যে এখানে বেগুন, বেগুন মোটামুটি আমার এখানে সব বেগুনে আমার ফসল আসবে। বেগুনের পাশাপাশি এখানে আছে এই যে এগুলো হলো ফরুল, মানে চিচিঙ্গা বলা হয়, অনেকে চিচিঙ্গা বলে, চিচিঙ্গা। তারপরে আছে আপনার এখানে আছে এই যে এখানে তরমুজ আছে, তরমুজ আছে। তারপরে যে আপনার সাম্মাম ফল আছে, সাম্মাম ফল আছে। তারপরে এই যে চিচিঙ্গা আমার এখানে কিভাবে পাশাপাশি লাগাই রাখছি, চিচিঙ্গা আছে। তারপরে এই যে এখানে পেঁপে আছে, পেঁপে এগুলো হলো রেক লেডি, টপ লেডি, তারপরে আপনার এই গ্রিন লেডি, বিভিন্ন জাতের পেঁপে আমি এখানে লাগাই রাখছি। তা আশা করি আমার এখানে ফসল অনেকটাই ভালো হবে ইনশাআল্লাহ। দেখতেছেন এখানে সম্পূর্ণ সবুজ আনায়ন হয়ে যাবে। এই যে আমার এখানে যে বেগুনটা হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বেগুনটা যে হয়েছে, এই বেগুনটা মনে করেন আপনার একবারে গাছের গোড়া থেকে ধরছে। এই যে দেখেন এখানে বেগুনটা গাছের গোড়া থেকে ধরছে। তারপর ওইখানেও আমার সম্পূর্ণ বেগুন গাছে ফুল আসতেছে। তাই আপনাদেরকে বলি, আপনারা এই হিসাবে কয় না, যত্ন করলে রত্ন মিলে। আপনারা যদি গাছের যদি যত্ন না করেন, আপনি রত্ন কিভাবে পাবেন? তা আমার শহরে যারা গ্রামগঞ্জে আছে আমার মায়েরা বোনেরা সকলের প্রতি আমি আহ্বান জানাইতেছি, আপনারা একটা ফলের ক্যারাটে চাষাবাদ করতে পারবেন, বিল্ডিং এর ছাদে করতে পারবেন, বাড়ির আঙ্গিনা করতে পারবেন, উঠানে করতে পারবেন, যে কোনো জায়গাতে আপনারা এরকম চাষাবাদ করতে পারবেন। আপনারা যদি একটা পেঁপে গাছ লাগান, একটা রেক লেডি লাগান, কিংবা একটা টপ লেডি পেঁপে গাছ লাগান, দেখেন আমার এই পেঁপে গাছও অনেকটাই সুন্দরভাবে বেড়ে উঠতেছে। তাহলে আপনারা অবশ্যই সেখান থেকে ভালো একটা এই অ্যামাউন্টের টাকা আপনারা আর্নিং করতে পারবেন, কিংবা আপনারা লাভবান হইতে পারবেন। লাভবান হইতে হইলে আপনাকে সব সময় এইসব কৃষির দিকে আপনাদেরকে মনোযোগী দিতে হবে। তাহলে না আপনি পাবেন। আপনি যদি লাগাই দিয়ে চলে গেলে তো হবে না। এটা কখন কি লাগে, কখন তত্ত্বাবধান করা লাগে, সেই পর্যায়ে আপনারা যাইতে হবে। তাহলে আপনারা আসুন, আইসা আপনারা এই সম্পূর্ণ নার্সারি থেকে আপনারা ভালো জাতের চারা কিনুন, পেঁপে চারা কিনুন, বেগুন কিনুন, বিভিন্ন রকমের চারা আছে নার্সারিতে, সরকারি নার্সারি, বেসরকারি নার্সারি। আপনারা আইসা সেখানে ভালো জাতের চারা কিনে আপনার আপনার ভাগ্যটাকে পরিবর্তন করুন। আর যদি আপনি নিজে যদি গবেষণা করতে পারেন, নিজে যদি উৎপাদন করতে পারেন, তাহলে তো আরো ভালো। সেই প্রত্যাশা রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।